এইখানে আমি শাড়ি পরে একদম রেডি আর তোমাদেরকে হাই জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এত সেজে যাচ্ছি আমার বোনের ছেলের বার্থডে পার্টিতে, যেটা আমার মাসির বাড়িতেই হচ্ছে। তাই আমার এইটা ভেবে বেশি ভালো লাগছে যে ওখানে মোটামুটি তো সবাই আসছেই, আর তাই একটা গেট টুগেদার তো হচ্ছেই। আমরা মাসির বাড়ি যখন পৌঁছালাম তখন ঢুকেই দেখছি বার্থডে বয়কে রেডি করা হচ্ছে, আর এই স্কুটারটা আমরা ওকে দিলাম। আর গিফটটা তো হাতে পেতেই ব্যাস এতটা পছন্দ হয়েছে যে লাফালাফি কান্নাকাটিও কোনো মতেই রেডি হবে না। যেভাবে হোক ওকে স্কুটারটা বের করে দিতে হবে বাইরে, ও চালাবে, মানে ও তখনই চালাবে। আর এই যে ও ওটাকে বার করে চালাতে শুরু করে দিয়েছে এর মধ্যেই। এদিকে আমি ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে হুট করে নোটিস করি অন্য রুমে রিঙ্কি রেডি হচ্ছে। এখানে পিঙ্ক চুড়িদার পরে আমার মা বসে আছে আর সামনে আরেক মাসি দাঁড়িয়ে আছে। আর এই যে আমি অনেক সুন্দর করে মনের মতো শাড়ি পরে সেজে গুজে এসেছি। এবার একটু সবাই মিলে ফটো তুলবো। এই টাইমটা বেশ ফাঁকা ছিল, তার জন্য আমরা চাইছিলাম এই সময়টা একটু ফটো ভালো ভালো তুলে নিতে, কারণ যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। কেকটা কাটা হয়ে যাক, তারপর ওটা বন্ধ করে দেবো। তোমার এই জায়গা থেকে আমি টেবিল লাগিয়েছিলাম। এবার আর ফটো তোলাটা আমাদের বোনদের মধ্যে শুধু সীমিত থাকলো না, এবার ফটো তুলতে আমাদের মা মাসিরা সবাই চলে এসেছিল। আর এখানে রিঙ্কি একদম প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো আমার মাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে পোজ দিতে হবে। আসলে এরকমই হয় জানো তো, অনেকদিন পর যখন একটা ফ্যামিলি গেট টুগেদার হয় আর সবাই সুন্দর করে সেজে গুজে আসে, তখন সবাই না খুব ব্যস্ত হয়ে যায় একসাথে ফটো তোলার জন্য। এখানে কপিরাইট পড়ার ভয়ে আমি ভয়েস চেঞ্জার ইউজ করেছি গানগুলোতে। আমি এরকম করে একটা ইয়ে নিয়ে জ্বালাবে গো, আমি জ্বালাতে পারবো নাকি? জানি সঙ্গে সঙ্গে জোরে জোরে ডর মানে হাত দিনা মানে হাত দি বাবু হাত দি আসে না আমারটা একটা না, হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অদ্রিত, হ্যাপি বার্থডে টু ইউ। নাও, হয়েছে? দাঁড়াও। হাতটাই দেখো দে তুই ওরকম খাস না। সবাইকে মুখে দাও বন্ধুকে দাও আমি দেখাবো কোনটা কোনটা কোনটা? এইটা এইটা। দে ওকে, দে কোনটা বলছিস। এই নাও, ঠিক আছে? ওদিকে দে একটা। বাবা কোথায় কেক কাটার আগে নাচ চলছিল, কেক কাটা হয়ে গেছে, আবার নাচ শুরু। এখানে আবার আমি ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ভিডিও করতে করতে একটা হাসির কাজ করে ফেলেছি। আসলে রিঙ্কি কোনো ভিডিও ফটোই নিজের ভালোভাবে তুলতে পারছিল না, ওতে কেউ না কেউ ঢুকেই যাচ্ছিল আর আমি বেশিরভাগ ঢুকছিলাম। আর তোমরা আমার একটা রিলকে খুবই ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ওই রিলটার ক্রেডিটটা কিন্তু রিঙ্কিকেই যায়, কারণ ওই এত সুন্দর করে ভিডিওটা আমার তুলে দিয়েছিল। আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার বোনেরাই। চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি রিলটার বিহাইন্ড দ্য সিনস। চল
টাকা যাই হোক, ফটো তোলা, নাচ গান সব শেষ করে আমি আর মা তো খেতে বসে গেছি, কারণ আমাদেরকে আবার রাতে ফিরতেও হবে বাড়ি। আর এখানেই 9:30 বাজে, শীতের রাত তার উপর। বাবা তো আগের ব্যাচে খেয়ে নিয়েছিল, তাই বাকি ছিলাম মা আর আমি। এদিকে কিছুক্ষণ আগেই কেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার পেট পুরো ভর্তি ছিল, কিন্তু প্লেটে যে কাটলেটটা দেখলাম তারপর তো মন পেট কোনোটাই আর মানতে চাইলো না। একদম সসে ডিপ করে কাটলেটটা কিছুক্ষণের মধ্যেই আমার পেটে চলে গেল। এদের নাচ দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ঘড়িতে বাজে তখন রাত 10টা। আমরা ছাড়া কোনো মাসিরাই তখন বাড়ি যায়নি। সবারই বাড়ি কাছে যেহেতু, তাই তাদের একটু পরে বেরোলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বাড়ি যেহেতু একটু দূর, তাই আমাদেরকে আগেই বেরিয়ে যেতে হলো। আর বড় মাসিরা আর দিদিরা একটু লেট করে এসেছিল, তাই তাদের সাথে কোনো ভিডিও নেই, কিন্তু আমি চেষ্টা করব তাদের সাথে কিছু ফটোস অ্যাড করে দেওয়ার শেষের দিকে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। सी पहली है